আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি বাংলাদেশের পার্বত্য সৌন্দর্যের শহর রাঙামাটিতে। চারদিকে সবুজ পাহাড় আর শান্ত লেকের মাঝে আজ আমরা নৌকায় করে যাচ্ছি রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত ব্রিজ দেখতে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে ছুটে আসতে হবে রাঙামাটি শহরে, এবং রাঙামাটি শহরের শহীদ মিনার থেকে এই নৌকা ঘাটে নৌকা ভাড়া করে নিয়ে আপনাদের যেতে হবে বিভিন্ন স্পটে। আমরা যাচ্ছি কাপ্তাই লেক এবং ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাপ্তাই লেকের নীল পানির উপর দিয়ে, আর দূরে চোখে পড়ে লাল রঙের সেই ঝুলন্ত ব্রিজ। প্রকৃতির মাঝে যতই সামনে যাচ্ছি ততই মনে হচ্ছে পাহাড় আর পানির মাঝখানে লুকিয়ে আছে এক অনন্য সৌন্দর্য। নৌকা ঘাটে ভিড়তেই আমরা হাঁটতে শুরু করলাম ঝুলন্ত ব্রিজের দিকে। ব্রিজে উঠতেই নিচে দেখা যায় স্বচ্ছ নীল পানি আর চারপাশে সবুজ পাহাড়ের অপূর্ব দৃশ্য। বাতাসে হালকা ধুলোতে থাকা এই ব্রিজে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি যেন ভেসে যাচ্ছে এই নীল পানির স্বচ্ছ জলরাশিতে। রাঙামাটিতে এলে এই ঝুলন্ত ব্রিজ না দেখলে ভ্রমণটি বৃথা হয়ে যায়। পাহাড় আর লেকের মিলন সত্যিই মনে রাখার মতো এক অভিজ্ঞতা। আপনাদের যদি এই ভ্রমণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যাবেন। পাহাড় থেকে এরকম দৃশ্য দেখতে আসলে খুবই ভালো লাগতেছে। দুপাশে পাহাড়, মাঝখানে ঝুলন্ত সেতু। আর এই ঝুলন্ত সেতু দেখতে আসলে অবশ্যই এখানকার যে পাহাড়ি আনারস তা অবশ্য খেতেই হবে, এর স্বাদ অসাধারণ। আজকে লোকের সমাগম অনেক বেশি। ঝুলন্ত ব্রিজ ভরপুর লোকে, পুরুষ, মহিলা, বৃদ্ধ, বয়স্ক সব ধরনের লোক এখানে আছে। ঘাটে বাঁধা রয়েছে নৌকাগুলি, যেগুলি আগত ভ্রমণ পিপাসুদের নিয়ে আসা যাওয়া করে। যতদূর দুচোখ যায় এই কুল কিনারাহীন কাপ্তাই লেকের দৃশ্য আসলে অসাধারণ। বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই রাঙামাটি শহরে এসে, যেখানে কাপ্তাই লেকের মাঝখানে গড়ে ওঠা এই রাঙামাটি শহর ঝুলন্ত ব্রিজ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনারা সবাই আসবেন, সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।